सभी उन ख्वाबों की उड़ गए, अब सभी खुद ही तोड़ दे वो भी खता की हो ना সো ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, এই ধরনের ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের অ্যালাইড মোশন অ্যাপটি প্রয়োজন হবে। যদি অ্যালাইড মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সেখানে অ্যালাইড মোশন লিখে সার্চ করে সেটি ইনস্টল করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা প্রজেক্ট এক্সএমএল ফাইল এবং এই ভিডিওতে ব্যবহার করা সং, দুটো জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে, সেই দুটো জিনিসকে ডাউনলোড করে নেবেন। দুটো জিনিসকে ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইল যাওয়ার পরে যে প্রজেক্ট এক্সএমএল ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করছেন, সেটা কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। তারপর উপরের দিকে দেখবেন একটা শেয়ার অপশন দেখা গেছে, তার আগে এবার টাচ করবেন। শেয়ার অপশনে টাচ করার ঠিক কিছুক্ষণ পর নিচে দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। এখানে অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। তাহলে কী হবে, কিছুক্ষণ সময় নিয়ে আপনার এই প্রজেক্টে আপনার অ্যালাইড মোশন অ্যাপ ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করার ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। প্রজেক্ট অপশনে টাচ করার পর সর্বপ্রথমে যে প্রজেক্টটা শো হবে সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট। তো তার আগে এবার টাচ করবেন। তার আগে টাচ করার ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখবেন লেয়ারগুলো হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে টেক্সট লেয়ারগুলো দেখতে পাবেন, এখানে যে আমি ফন্টটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যালাইড মোশনের নিজস্ব ফন্ট। তো এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট করার সময় আপনার ফোনের নিজস্ব ডাটাটা অন রাখবেন, তাহলে কিন্তু এই ফন্টটা আপনার অ্যালাইড মোশনে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা কিছু ফটো অ্যাড করবো এবং সং অ্যাড করলে আমাদের কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা সংটা অ্যাড করে নেবো, তার জন্য ভিডিওর প্রথমে চলে আসবো। ভিডিওর প্রথমে আসার পরে এখানে সং অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। প্লাস আইকনে টাচ করার পর এখানে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। তারপর এখানে যে ভিউ অল অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। ভিউ অল অপশনে টাচ করে আপনার কাছে এরকম ধরনের একটা অপশন শো হয়ে যাবে। তারপরে আপনি আপনার সং ফাইলটা ওপেন করবেন। সং ফাইলটা ওপেন করার পরে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এই কারণে বললাম, কারণ অ্যালাইড মোশনের সিস্টেম হচ্ছে রিসেন্ট ডাউনলোড করা গানগুলো সে নিচের দিকে রেখে দেবে। তারপরে যদি আপনি ওই গানটা প্লে করে দেখছেন, তখন কি করবেন, গানের বাম পাশে দেখুন প্লে বাটন আছে, তার আগে একবার টাচ করবেন, তাহলে কিন্তু আপনার গানটা প্লে হবে। তারপর ওই গানটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করছেন, তখন কি করবেন, ওই গানের ডান পাশে দেখবেন একটা প্লাস আইকন আছে, তার আগে এবার টাচ করে দেবেন, তাহলে কিন্তু ওই গানটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। যে কোনো ফাঁকা জায়গায় টাচ করার পর একদম ভিডিওর শেষে চলে যাবেন। ভিডিও শেষে আসার পর এখানে দেখবেন কিছুটা বাড়তি হবে গানটা আপনার ভিডিওর বিটমার্ক থেকে। তো কী করবেন, এখানে যে বিটমার্ক একদম সেকেন্ড বিটমার্কটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। তারপর ওই গানের লেটার আগে এবার টাচ করবেন। তারপর এখানে যে কাট অফ অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনার গানটা ভিডিওর মাপে একদম কেটে যাবে। তারপরে কী করবেন, এখানে কিছু ফটো অ্যাড করে দেবে। ফটো অ্যাড করার জন্য কী করবেন, আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এখানে দেখবেন কিছু ফটো লেয়ার, যেখান থেকে দেখুন ফটো লেয়ার শুরু হচ্ছে। তো এখানে আমরা জাস্ট একটা ফটো অ্যাড করে দেখাবো, বাকি ফটোগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে প্রতিটা লেয়ারে আপনি নিজের একটাই ফটো অ্যাড করতে পারেন, আবার নানা রকমের ফটো কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি একটাই ফটো অ্যাড করে ভিডিওটা এডিটিং করেছি। তো তোমরাও একটা ফটো চাইলে একটা ফটো দিয়ে এডিটিং করতে পারো। তো প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, ওই লেয়ারটাকে এবার টাচ করবেন। তারপর ওকে করতে বলবে, ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে কারেন্ট ফিল অপশন দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবেন। তারপর এখানে যে মিডিয়া নোট অপশন দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবেন। মিডিয়া নোট অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবেন। তীর চিহ্নে টাচ করলে আপনার কাছে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন যে ফাইলে আপনার পছন্দের ছবিগুলো থাকবে, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনার পছন্দের ছবির গায়ে এবার টাচ করবেন। তারপর উপরে ডান দিকের কোণে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে আপনার ওই লেয়ারে ছবিটা অ্যাড হয়ে যাবে। সেম একই প্রসেসে তোমরা বাকি সমস্ত লেয়ারগুলোতে ছবি অ্যাড করে নেবে। আমি আর অ্যাড করছি না। তো আমাদের যেহেতু ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এবং বলে রাখি অ্যালাইড মোশনে ভিডিও এডিটিং কমপ্লিট করার পর আপনারা প্লে করতে যাবেন না, কারণ অ্যালাইড মোশনে প্লে করলে প্রচুর পরিমাণে ল্যাগ করবে। তো এক্সপোর্ট করে নেবে ডাইরেক্ট। তো এক্সপোর্ট করার জন্য কি করবো, উপরে ডান দিকের কোণে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবো। সেই তীর চিহ্নে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর দেখুন একটা ভিডিও লেখা আছে, তার ডান পাশে দেখুন একটা তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমার 1080p ফুল এইচডি ফ্রেম রেট সিলেক্ট করা আছে। আপনারা 1080p সিলেক্ট করে নেবেন। তার জন্য কি করবেন, 1080p ডান পাশে দেখুন তীর চিহ্ন আছে, তাকে এবার টাচ করবেন। তারপর এখানে 1080p ফ্রেম রেটটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবেন। এক্সপোর্ট অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটি দাগ হবে। দাগটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে একটা সেভ আইকন আসবে, তার গায়ে টাচ করলে আপনার এই ভিডিওটা আপনার গাড়ি থেকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওতে ক্লিক এবং চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে, তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিও এডিটিং কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও এডিটিং সম্বন্ধে যদি আপনার কোনো অভিযোগ থেকে আপনারা চলে ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলটা চ্যাট উইথ মিলিং দেওয়া থাকবে, তার গায়ে টাচ করে আপনারা আমার সঙ্গে রাইট কথা বলতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সবাই নিয়ে রাখবেন। জয় হিন্দ।